প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব 8 নম্বর সমস্যাটা নিয়ে। 8 নম্বর সমস্যাটা আসলে একটু ক্রিটিক্যাল। এটা সমাধানটা দুই স্টেপে করতে হবে। হ্যাঁ, অঙ্কটা কিন্তু গতানুগতিক অঙ্কগুলোর থেকে একটু ডিপলি থিঙ্কিং করা লাগবে। এখানকার ঘটনাটা কি আছে আমি তোমাদের এখানে একটু ড্রয়িং করে দেখাই, আসলে আলাদা করে দেখাই। এখানে দুইটা পার্ট দেয়া আছে। এই একটা অংশ এখানে বলা আছে যে আসলের কথা বলা আছে যে প্রিন্সিপাল কত 6,500 টাকা। ঠিক আছে, এখন এটা এটা কি করছে, মুনাফা সহ আসল হয়েছে 8,840 টাকা। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, ইন্টারেস্টটা বের করতে পারি। ইন্টারেস্টটা বের করতে হলো 8,840 টাকা থেকে এই প্রিন্সিপাল হলো 6,500, এই টাকাটা বিয়োগ করলে হয় কত, এদিকে হয় 40 আর এদিকে হলো 3 আর এদিকে হলো 2, 2340 টাকা। এটা হলো কি তার ইন্টারেস্ট। আর এখানে দেয়া আছে সময়, সময়টা দেয়া আছে কত, 4 বছর। আচ্ছা, 4 বছরও দেয়া আছে। আমাদের এখান থেকে আর এর মানটা কি করতে, আমাদের দেয়া নাই, এটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন এই যে আর এর মানটা আমরা যেটা পাবো সেখান থেকে আবার অঙ্কের পরের পার্টটা শুরু হবে। ঠিক আছে, তাহলে এই অংশ থেকে আমরা আর এর মানটা আগে বের করি, তারপর কি হবে, এই আর এর মানটা থেকে দ্বিতীয় অংশটা শুরু হবে। দ্বিতীয় অংশের ক্ষেত্রে দেয়া আছে মুনাফা আসল কত দেয়া আছে, 10,200 টাকা। আচ্ছা, এই 10,200 টাকা দেয়া আছে। এখন আমাদের এখানকারও সময় কত বছর, 4 বছর। শুধু এই দুইটা ডাটা দেয়া আছে, আর বলা আছে যে ইন্টারেস্টটা কোত্থেকে আসবে, এখান থেকে। তাহলে আমরা এখান থেকে যে ইন্টারেস্টটা পাবো সেই ইন্টারেস্টটা মূলত এইখানে অ্যাপ্লাই করে আমরা কি করব, এর যে আসল মূলধন যেটা সেটা কি করব, আমরা নির্ণয় করব। ঠিক আছে, এই পি এর মানটা আমরা নির্ণয় করব। এইটাই মূলত আমাদের সমস্যা নাম্বার হলো 8, 2.1 এর এই 8 নম্বর সমস্যাটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা, আবার বললাম, তাহলে কি হবে, আমরা শুরু করব হলো এখান থেকে যে আমরা জানি কি আই সমান সমান পি আর এন। এখানে আর এর মানটা যেহেতু আমরা বের করব, তাহলে আর এর মানটা এদিকে রাখতে গেলে তাহলে আই এর নিচে পি এবং এন এর মানটা আমরা অ্যাপ্লাই করব। আই এর মান কত, আই এর মান দেয়া আছে 2340, এন এর মান দেয়া আছে কত, এন এর মান দেয়া আছে কত, এন এর মান দেয়া আছে 4 বছর, আর পি এর মান দেয়া আছে হলো 6,500। আচ্ছা, এখন আমরা জানি আর কি সব সময় থাকে, শতকরা থাকে। আর শতকরা থাকলে এদিকে কি হয়, 100 গুণ হয়। তাহলে এটার সাথেও কি হবে, 100 গুণ আকারে আছে। তাহলে এটাকে বাদ দিলে, এটাকে বাদ দিলে 260 হয় নিচে গুণ করলে। 260 কে যদি আমরা 260 দ্বারা যদি 2340 কে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের আসে 9। এটাই হলো আমাদের এই প্রথম অংশ থেকে কি ইন্টারেস্ট রেট, বা এখান থেকে কি করলাম আমরা নির্ণয় করলাম হলো বার্ষিক মুনাফার হার এত টাকা। এখন এই অংশ থেকে শুরু হবে আমাদের এই পরবর্তী অ্যান্সার বের করার জন্য আমাদের যে মানটা বের করা লাগে, সেটা মূলত আমরা এই টপিক থেকে বের করব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 100 টাকায় 1 বছরের মুনাফা 9 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা 9 গুণন 4, 36 টাকা। আচ্ছা, এটা কি হলো, এটা হলো মুনাফা। এখন আমরা কি করব, মুনাফা আসল 100 এর ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করি, তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা আসল 100 যোগ 36, 136 টাকা। আচ্ছা, এইটা পাইলাম একটা আমরা মুনাফা আসল। ঠিক আছে, এই মুনাফা আসলটা কি করলাম, এই যে ইন্টারেস্ট রেটটা আছে এই ইন্টারেস্ট রেট থেকে আমরা 4 বছর পর মুনাফা আসল পেলাম হলো 136 টাকা।
এখন এই 136 টাকা হলো মুনাফা আসল, আবার এখানে 1200 টাকা হলো মুনাফা আসল। দুইটার ক্ষেত্রে সময় 4 বছর। এখন আমরা এটার সাপেক্ষে এইটার মানটা বের করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো আমরা কি করব, 4 বছর তো এখানে লেখাই আছে, অত প্যারা নিলাম না। মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল 100, মুনাফা আসল যদি 1 টাকা হয়, 1 টাকা হলে আসল 1 এর নিচে 136 টাকা। ঠিক আছে, এখন মুনাফা আসল যদি আমাদের কত হয়, 10,200 টাকা হলে আসল কত হবে, আসল হবে 100 নিচে 136, তার সাথে গুণ করব কত, 10,200। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, এই ফাংশনের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে এটা কাটাকাটি করলে যেটা দাঁড়ায় সেটা হলো 7,500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের 10,200 টাকা 4 বছর আগে ছিল কত টাকা, 7,500 টাকা। এই 7,500 টাকা কিভাবে হয়েছে, এই 7,500 টাকার উপর 9% ইন্টারেস্টের মধ্যে দিয়ে 4 বছর গেছে, তখন আমাদের মূলধনটা হয়েছে কত, 10,200 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর হলো কত, তাহলে আমাদের উত্তর 7,500 টাকা। ধন্যবাদ, আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন কোনো সমস্যা নিয়ে পরবর্তীতে ধারাবাহিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।